হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য জাগ্রত এক মনসা মায়ের মন্দিরের ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার ধারণা এটা তোমরা অনেকেই জানো না, এই মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো না। এই জাগ্রত মনসা মায়ের মন্দিরের সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিভাবে মায়ের মন্দিরে পৌঁছবে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এই জাগ্রত মনসা মায়ের মন্দিরে যে যা চায় মা তাকেই সেটা দেয়। মায়ের মন্দিরে গিয়ে তোমরা যদি মাকে মানত করে আসো, চোখ বন্ধ করে মাকে মানত করো, বিশ্বাস করো, মা তোমাদের সে আশা পূর্ণ করবেই। এরকমভাবে কিন্তু প্রত্যেক ভক্তের মনের আশা মা পূর্ণ করেছে। সকল ভক্ত ওই মন্দির থেকে গিয়ে মায়ের কাছ থেকে যেটা চেয়েছে সেটাই পেয়েছে। কেউ কিন্তু খালি হাতে মায়ের মন্দির থেকে ফিরে আসেনি। তো সকলকে মা কিন্তু আশীর্বাদ দেয় এবং সকলের মনস্কামনা মা পূর্ণ করে দেয়। পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুর আর চকপুরের মাঝখানে পড়ে মহিষা গ্রাম। সেই মহিষা গ্রামেই এই জাগ্রত মা মনসার মন্দির। মায়ের কাছে সকলে যে যা চায় সেটাই পায়। এমনকি দেশ বিদেশ দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই মায়ের কাছে। সেই অজানা এক মন্দিরের সম্পর্কে তোমাদেরকে সকল তথ্য দেব এবং তোমরা কিভাবে মায়ের মন্দিরে পৌঁছে যাবে সেই ঠিকানা আমি তোমাদেরকে বলে দেব। তো ভিডিওটা আমি শুরু করছি, লাস্ট পর্যন্ত সকলে কিন্তু ভিডিওটা দেখো। আর এই মাকেও তোমরা মন্দিরে না গিয়েও তোমরা ফোনের মাধ্যমে মনস্কামনা জানাতে পারো, মা পূর্ণ করে দেয় এবং পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা মায়ের মন্দিরে যেতে পারো। তো চলো সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করি, আর বেশি বকবক করি। পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরে 400 বছরের পুরনো জাগ্রত এই মনসা মায়ের মন্দির। সেই মন্দিরটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মন্দির। মায়ের মন্দির বিশাল জায়গা নিয়ে তৈরি, কিন্তু ওই মন্দিরে এক বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে মায়ের মন্দিরে কোনো ছাদ নেই। যতবারই ছাদ দেওয়ার কথা ভাবা হয়েছে বা যতবারই ছাদ দেওয়া হয়েছে ততবারই কোনো না কোনো কারণে ছাদটা কিন্তু ভেঙে গেছে। মা কিন্তু ছাদ নিতে চায় না, তাই মায়ের মন্দিরে কোনো রকম ছাদ নেই। তবে প্রাচীর দিয়ে এত সুন্দর করে মায়ের মন্দিরটা ঘেরা আছে, তোমরা যদি ভিতরে গিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। সমস্ত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমরা শুধু দেখো। মায়ের মন্দিরের গেটটা হচ্ছে অপূর্ব সুন্দর, আর চারিদিকে কিন্তু এত বড় বড়ই গেট করা আছে মায়ের মন্দিরে। যখন মায়ের মন্দিরে মেলা হয় চৈত্র মাসের দিকে, তো তখন কিন্তু মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আসে, আর প্রত্যেক ভক্তের মনস্কামনা মা কিন্তু পূর্ণ করে দেয়। তো মায়ের মন্দিরটা বছরের প্রত্যেকটা দিনই খোলা থাকে, তবে শনি মঙ্গলবারে মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়। 400 বছর আগে মাতপুর বা জগপুরের জমিদার যোগেশ্বর রায়কে মা মনসা স্বপ্ন আদেশ দেন, উনি যেন মায়ের পূজার ব্যবস্থা করেন। সেই স্বপ্ন আদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করার কাজে লেগে পড়েন। সেই জঙ্গল পরিষ্কার করে মায়ের পূজার আয়োজন করেন। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ওখানকার মানুষজনরা এক বিশাল উইয়ের ঢিবি দেখতে পান, যা দেখে ওটাই মা মনসার বাসস্থান বলে মনে করেন ওখানকার সকল মানুষজন। কথিত আছে ওই জঙ্গলে ঢিবির তলায় প্রচুর সাপ থাকতো, আর সেই জঙ্গল এখন আর নেই এবং উইয়ের ঢিবিকে কংক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর সেখান থেকেই তৈরি হয়েছে পদ্মফুল। পদ্মফুলটি মা মনসার প্রতীক, আর সেই পদ্মফুলকে সকলে মা মনসা রূপে পুজো করছেন। মা মনসা মন্দিরে আসা সকল ভক্তগণের মনস্কামনা পূর্ণ করে দেয় মা। সেটা যে কোনো মনস্কামনা হতে পারে। তোমরা কেউ খালি হাতে ফিরবে না মায়ের মন্দির থেকে। মায়ের মন্দিরে গিয়ে যে যেটা চায় সে সেটাই পায়। তো এই মন্দিরে কথিত আছে ভক্তদের মনস্কামনা দেবী মনসা মা পূরণ করেই থাকেন। তো সেটা যে কোনো মনস্কামনা হতে পারে, সেটা হোক সন্তান লাভ, বা হোক সাংসারিক কোনো সমস্যা, বা হতে পারে বেকারত্ব দূরীকরণ, অথবা অসুস্থতা থেকে মুক্তি। আরও অনেক কিছু নিয়ে মায়ের মন্দিরে আসে অনেক ভক্ত, এবং সকল মনস্কামনা জানিয়ে গেলেই মা পূরণ করে দেয় সকল ভক্তের চাওয়া। কোনো ভক্ত মায়ের কাছে এসে খালি হাতে ফেরেননি আজ পর্যন্ত। এই কারণেই সকল ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের মন্দিরে। আরও এক অলৌকিক ঘটনা আছে, সেটা হচ্ছে গ্রামের মানুষের যাদের গরু বাছুর হারিয়ে যায়, তো সেই গরু বাছুরের গলার দড়ি মা মনসা মন্দিরে এনে মায়ের কাছে মনস্কামনা করলেই গরু বাড়ি ফিরে আসে, সেই গরুকে মা ফিরিয়ে দেয়। তো এরকম অলৌকিক ঘটনা কিন্তু মা ঘটিয়েই থাকেন। তো সকল মনস্কামনা পূর্ণ করে দেয় এই জাগ্রত মা মনসা। তো তোমরা যদি যেতে চাও এই মা মনসা মন্দিরে যেতে পারো। মায়ের কাছে গিয়ে একবার মনস্কামনা করলেই কিন্তু মা সে মনস্কামনা পূর্ণ করে দেয়। জাগ্রত মা মনসা। তো এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই অনেক অনেক ভক্তের ভিড় হয়।
তবে শনি মঙ্গলবার গেলে তোমরা দেখতে পাবে প্রায় 5 থেকে 10,000 মানুষ কিন্তু আসে এই মায়ের মন্দিরে। তবে এই মায়ের মন্দিরে এক বিশেষত্ব আছে, মায়ের মন্দিরে কোনো পুরোহিত নেই। তোমরা যারা মায়ের মন্দিরে যাবে তোমরা নিজেরাই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো করতে পারবে। এখানে কিন্তু তোমরা মনের মতন করে মাকে পুজো করতে পারবে, কোনো রকম তাড়াহুড়ো থাকে না, কোনো রকম মানে তোমাদেরকে চাপ সৃষ্টি করা হবে না যে এখনই মন্দির থেকে বেরিয়ে যেতে হবে কি এখনই মায়ের পুজো করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যতক্ষণ খুশি মাকে ভক্তি ভরে রাখতে পারবে, মাকে ভক্তি ভরে পুজো করতে পারবে, হাতে সময় নিয়ে মাকে ভক্তি ভরে তোমরা ডাকতে পারবে, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো এটা একটা ভালো দিক আমার মনে হয়। তো মাকে যখন ডাকতে যাব, কোনো অন্যান্য মন্দিরে পুরোহিত থাকেন, পুজো দেন, যতটা দেন ওনাদের টাইম মতন থাকেন, তো দিয়ে চলে আসে। কিন্তু এই মন্দিরে আমরা যতক্ষণ খুশি মাকে ডাকতে পারবো, যতক্ষণ খুশি মায়ের মন্দিরে আমরা থাকতে পারবো এবং আমাদের মনের মতন করে মাকে পুজো দিতে পারবো। এটা একটা খুব ভালো দিক। শনি মঙ্গলবার যেহেতু অনেক অনেক মানুষের ভিড় হয়, তাই কিন্তু কোনো কোনো সময় লাইন দিয়েও পুজো দিতে হতে পারে। কারণ যেহেতু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় আর সকল মানুষ যদি একসাথে মন্দিরের ভিতর প্রবেশ করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই কিছু মানুষকে প্রথমে প্রবেশ করানো হয়, তারপর আস্তে আস্তে আবার লাইন দেওয়া হয়। তারপর যখন সকল মানুষের মানে ভিতরে যে মানুষগুলো থাকেন ওনাদের পুজো হয়ে গেলে, ওনারা বেরিয়ে গেলে আবার কিছু মানুষকে প্রবেশ করানো হয়। এই নিয়মেই কিন্তু শনি মঙ্গলবার মন্দিরে পুজো অনুষ্ঠিত হতে থাকে। তো তোমরা যারা যাবে শনি মঙ্গলবার গেলে কিন্তু অনেকটাই ভক্তের ভিড় হয় মন্দিরে, আর মন্দিরে গেলে কিন্তু তোমরা শান্তি মনে পুজো দিতে পারবে। অনেকে কিন্তু এই মায়ের সম্পর্কে তোমরা জানো, যেহেতু এই মাও অনেক জাগ্রত, তাই দেশ বিদেশে এই মাও ছড়িয়ে গেছেন। তবে খড়গপুরের মানুষ, মেদিনীপুরের মানুষ, কলকাতার অনেক মানুষ এই মায়ের মন্দিরে গেছে এবং মনস্কামনা জানিয়ে আসার পর পূর্ণ হয়েছে। তো যারা যেতে চাইছো তারাই মায়ের মন্দিরে যেতে পারো, খুব সহজেই তোমরা পৌঁছে যাবে। পৌঁছানোর পথ আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা জাগ্রত মনসা মায়ের মন্দির পৌঁছাবে। এবার মাকে পুজো দেওয়ার যে সামগ্রিক তোমাদেরকে কিনতে হবে ডালা, সেটা সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তো তোমরা যারা মঙ্গলবার শনিবার যাবে মায়ের মন্দিরে তারা কিন্তু দোকান খোলা পাবে। ওখানে কিন্তু অ্যাভেলেবেল দোকান আছে, প্রায় 30 থেকে 40টা দোকান তোমরা পেয়ে যাবে। তো সেই সব দোকানে তোমরা ডালা পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তবে যারা অন্যান্য দিন মায়ের মন্দিরে পুজো দিতে যাবে তারা কিন্তু বাড়ি থেকেই তোমাদেরকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে, মায়ের পুজোর সামগ্রী। কারণ সেদিন কিন্তু দোকান খোলা থাকে না, কোনো দোকানই খোলা থাকে না, সবগুলো দোকানে কিন্তু বন্ধ থাকে। তাই তোমাদেরকে বলবো যারা শনি মঙ্গলবার যাবে তাদের কোনো প্রবলেম নেই, তবে যারা অন্যান্য দিন যাবে তারা কিন্তু ডালা কিনে নিয়ে যাবে, মায়ের পুজোর যা যা লাগে সেগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে যাবে বাড়ি থেকে, কারণ ওদিন কিন্তু দোকান খোলা থাকতে নাও পারে। তবে আমি তোমাদেরকে বলে রাখি ডালা শুরু হচ্ছে মিনিমাম 50 টাকা থেকে শুরু, তো 150 টাকা পর্যন্ত ডালা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার 50 টাকার মধ্যে যেটা আছে 150 টাকার মধ্যে কিন্তু তার থেকে অনেকটাই পার্থক্য, কারণ যেহেতু টাকাটার পার্থক্য আছে তাই ডালার মানে জিনিসগুলো পার্থক্য আছে। তবে মায়ের পুজোর জন্য যেটা মেন লাগে দুধ কলা, সেটা কিন্তু 50 টাকার ডালার মধ্যে থাকছে। তো 50 টাকার ডালার মধ্যে দুধ কলা থাকে, ফুল থাকে, তার সাথে থাকে মিষ্টান্ন থাকে, কোন রকম বাতাসা থাকতে পারে, তারপরে থাকে মুরগি, থাকে খই, এগুলোই থাকে, আর কিছু ফুল। তো এগুলো থাকে মাকে পুজো দেওয়ার জন্য 50 টাকার ডালার মধ্যে। আর যেটা 150 টাকার ডালা সেখানে কিন্তু সমস্ত রকম কিছু তোমরা পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার জন্য। তো তোমাদের যেটা সামর্থ্যের মধ্যে হবে সেটা তোমরা কিনে নেবে, তবে ভালো একটু দেখে কিনবে, 5টা দোকান ঘুরে কিনবে, এটুকুটা বলার ছিল। এবার তোমাদেরকে আমি বলবো মায়ের মন্দিরে তোমরা কিভাবে পৌঁছাবে, কিভাবে তোমাদের সুবিধা হবে, সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, তাদের যাতে একটু দেখে সুবিধা হয় এবং তারা যাতে মাকে দর্শন করতে পারে এবং মনস্কামনা জানাতে পারে। তো চলো এবার তোমাদেরকে বলবো ঠিকানাটা। তো পশ্চিম মেদিনীপুরের মহিষা গ্রামে তোমরা কিভাবে যাবে মনসা জাগ্রত মনসা মায়ের মন্দিরে। তো তোমাদেরকে যেতে হবে হাওড়া থেকে। তো হাওড়া স্টেশন থেকে তোমরা চলে যেতে পারবে মাদপুর বা জাগপুরে। তো হাওড়া স্টেশন থেকে তোমরা খড়গপুর লোকাল ধরে চলে যেতে পারবে। তো খড়গপুর লোকালটা ছাড়ে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে, 7টা 15-তে তোমরা গাড়িটা পেয়ে যাবে। এবার ট্রেনের কিছু লেট থাকতে পারে, তো 7টা 15 জায়গায় 7:30-তেও মানে গাড়ি ছাড়তে পারে। তো তোমরা হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল ধরে চলে যাবে তোমার মাদপুর স্টেশনে। মাদপুর স্টেশনে পৌঁছে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে। ওভারব্রিজ পার করে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ডে চলে যাবে।
টোটো স্ট্যান্ডে যাওয়ার পর টোটোওয়ালাকে বলবে মনসা মন্দির যাব। মনসা মন্দির একটা নাম বললেই তোমাদেরকে পৌঁছে দেবে সেই জাগ্রত মহিষা গ্রামের মনসা মন্দিরে। তো টোটো ভাড়া মাত্র হচ্ছে 20 টাকা, টাইম লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। তার মধ্যেই তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরে। সেই জাগ্রত মাকে তোমরা গিয়ে জাগ্রত এই মনসা মায়ের মন্দিরে কেউ যদি যেতে চাও তাহলে চলে যাও। তো যাওয়ার পর মাকে মনস্কামনা জানাও, এবং মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না, সকলের মনস্কামনা পূর্ণ করে দেয়। আর আমিও মাকে প্রার্থনা জানাই তোমাদের সকলের মনস্কামনা যেন মা পূর্ণ করে দেয়। তো মায়ের মন্দিরে যতটা আমি জানতে পারলাম, মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে, এবং মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে আজ পর্যন্ত ফেরেনি। সকলে যে যেটা চেয়েছে মা তাকে সেটাই দিয়েছে। তো তোমরা গিয়েও মায়ের মন্দিরে গিয়ে মনস্কামনা জানাতে পারো, এবং যে ঠিকানা তোমাদেরকে দিলাম সেই ঠিকানায় তোমরা মায়ের মন্দির পৌঁছে দিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করবো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর যদি কিন্তু জানতে চাই মন্দির সম্পর্কে তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্ট করো সুন্দর সুন্দর। আর তোমরা সকলে ভালো থেকো। জয় মনসা মায়ের জয়। মনসা মা যেন তোমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে।